আফগানিস্তানে কি আমেরিকা আবার সামরিক ঘাঁটি ফিরে পাবে? এবং চীন ও রাশিয়ার সম্ভাব্য ভূমিকা কি হতে পারে? সংক্ষিপ্ত, স্পষ্ট এবং বাস্তবসম্মত বিশ্লেষণ করা হলো। সংক্ষেপে যদি বলি, তাহলে 2021 সালে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ সেনা প্রত্যাহারের পর তালেবান দেশের নিয়ন্ত্রণে ফিরে আসে। সূত্রগুলো বলছে 2021 সালে আগস্টে কাবুল পতনের পর থেকে তালেবান প্রশাসন কার্যত ক্ষমতা কায়েম করছে। প্রথম তো বাস্তবতা, 2021 সালে সেনা প্রত্যাহারে কেবল মিলিটারি সিদ্ধান্তই ছিল না, তা রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তও ছিল। যুক্তরাষ্ট্রের জন্য সরাসরি আফগান ভূখণ্ডে আবার বড় পরিসরে সামরিক পরিস্থিতি চালু করা কঠিন। এ কারণগুলো তালেবানের স্পষ্ট বিরোধিতা, আফগান জনমতের নেতিবাচক প্রবণতা এবং স্থায়ীগতভাবে দীর্ঘমেয়াদী অপারেশন চালিয়ে যাওয়া কঠিন, গ্রামীণ প্রতিরোধ, ইন্টেলিজেন্সি কভারেজের সীমাবদ্ধতা এবং উচ্চ রাজনৈতিক ব্যয়। আরও বলা যায়, আমেরিকার কৌশলগত অগ্রাধিকার এখন অন্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। পার্শ্ববর্তী দেশগুলোতে বেজ ব্যবহার, তাজিকিস্তান, উজবেকিস্তান বা পাকিস্তান ভিত্তিক লজিস্টিক এবং কূটনৈতিক চ্যানেলে বন্দি বিনিময় অ্যারেঞ্জমেন্ট, এই সম্ভাব্য পদগুলো প্রতিদিনই জটিল রাজনৈতিক, কূটনৈতিক নিরাপত্তার ঝুঁকি ফেলছে। চীন আফগানিস্তানে সরাসরি সামরিক হস্তক্ষেপ করবে না, বরং তারা স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবেশ চায়, বিশেষ করে খনিজ সম্পদ ও বাণিজ্যিক সুযোগের কারণে। চীন কৌশলগত চরিত্র সমাধানে তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে, মানবিক, ইনফ্রা সমর্থন এবং নো ফ্রন্টলাইন পলিটি। কিন্তু বড় বিনিয়োগ সেটা আপের আগে রিস্ক কিন্তু বিনিয়োগ সেট আপের আগে রিস্ক ও গ্যারান্টি চাই। অর্থাৎ চীন মূলত অর্থনৈতিক ও কূটনৈতিক ইনফ্লুয়েন্স বাড়াবে, সরাসরি মিলিটারি এন্ট্রি নয়। রাশিয়া আফগান পরিস্থিতিকে গ্রহণ করেছে কৌশলগত চাহিদা থেকে, প্রধানত নিরাপত্তা, লোকাল সাম্রাজ্যবাদ, ড্রাগ ট্রাফিকিং এবং মধ্য এশিয়ার প্রভাব। তারা তালেবানের সঙ্গে বিকল্প কূটনৈতিক যোগাযোগ রেখেছে এবং সরাসরি মিলিটারি প্যাসে কম এবং ইন্টেলিজেন্সের সীমান্ত নিরাপত্তা ও ডিপ্লোমেসিতে জোর দিচ্ছে। রাশিয়ার লক্ষ্য সম্ভাব্য আমেরিকা পুনর্বত ঠেকানো। রাশিয়ার লক্ষ্য মূলত আমেরিকা পুনর্বর্তন ঠেকানো ও নিজেদের অঞ্চলকে প্রভাব বজায় রাখতে চায়। যুক্তরাষ্ট্র সরাসরি বড় মিলিটারি ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠা করা অনেক রাজনীতিতে খুবই কঠিন। সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি ও পার্শ্ববর্তী বেজ ব্যবহার। চীন ও রাশিয়া দু দেশে নিজেদের কৌশলগত স্বার্থে আফগানিস্তানে স্থিতিশীলতা ও প্রভাব ধরে রাখতে আগ্রহী, কিন্তু তারা সাধারণত সাময়িকভাবে সরাসরি হস্তক্ষেপ কম করবে, বদলে কূটনৈতিক ও অর্থনৈতিক নিরাপত্তা প্ল্যাটফর্ম গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র কি সত্যি সীমিতভাবে ফিরবে নাকি পুরোপুরি রাজনীতির ভিতরে পারবে? নিচে কমেন্ট করুন, সাবস্ক্রাইব আর লাইক করে রাখুন। আমি আবার নিয়ে আসবো আরো বিশ্লেষণ। ধন্যবাদ।